বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার একটি শিশু পার্কের পাশে দাঁড়িয়েছি। শিশু পার্কটি নির্মাণাধীন। এই শিশু পার্কটি এখনও তার যৌবন ফিরে পায়নি। কারণ হলো দেশের প্রশাসনিক প্রেক্ষাপট পাল্টে গেছে, যার কারণে কাজটি আপাতত স্থগিত আছে। আশা করি এই শিশু পার্কটি একদিন যৌবন ফিরে পাবে। তো চতুর্দিকে বাউন্ডারি লক্ষ্য করেছেন, বাউন্ডারি হয়ে গেছে, কিছু রাইড এসে গেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হয়নি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের অবগতির জন্য বলছি যে আপনারা যে শিশু পার্কটি দেখতে পাচ্ছেন, আমি অত্যন্ত দুঃখিত যে সকালবেলা এসছি, আমি এর ভিতরে ঢুকতে পারছি না। ভিতরে ঢুকতে আমার একটু সময় লাগবে, তাই আমি বাহির থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই শিশু পার্কটি জায়গাটি মূলত ছিল কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের বাসভবন ছিল। প্রধান শিক্ষক মহোদয়ের বাসভবন ছিল। প্রধান শিক্ষক মহোদয়ের বাসভবনটি কিছুদিন আগেও একটি সেমিপাকা টিন শেড জরাজীর্ণ ঘর কালে সাক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। এই বাসভবনটিকে কনডেম ঘোষণা করা হয়েছে, কিংবা এর ব্যবহারের অনুপযোগী হয়েছিল। আপনারা হয়তো জানেন না, বাংলাদেশে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়দের বাসভবন, অধিকাংশ বাসভবন কনডেম করা হয়েছে। কিছু বাসভবন যেটা কনডেম করা সম্ভব হয়নি, সেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী অবস্থান করে, এবং কিছু বাসভবনে শিক্ষকরা থাকেন, তারা কিছু ভাড়া দেন, তাতে প্রধান শিক্ষকের কিছু সাশ্রয় হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আরেকটি ভিডিওতে এমন কথাগুলো বলেছি যে বর্তমানে বাংলাদেশে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ 36,500 থেকে 50,000 টাকার স্কেলে চাকুরি করেন, যা ষষ্ঠ গ্রেড থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত। এই গ্রেডে যারা চাকরি করেন তাদের 1850 স্কোয়ার ফিট থেকে 2250 স্কোয়ার ফিটের বাসভবন পাওয়ার যোগ্যতা তারা রাখেন। কিন্তু মাধ্যমিক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বাসভবন সেই মানদাতার আমলের, তখন তাদের স্কেল ছিল ছোট, গ্রেড ছিল নিচের, সেই প্যাটার্নে বাসভবনগুলি তৈরি করা হয়েছিল, যা অধিকাংশই সেমি পাকা টিন শেড এবং খুবই ছোটোখাটো, যা বসবাসের যোগ্য নয়, কিংবা তার ব্যবহারের উপযোগী নয়, তার স্কেল এবং গ্রেড অনুযায়ী নয়। যার কারণে
সেগুলো জরাজীর্ণ হয়ে কন্ডেম ঘোষণা করা হয়েছে। সম্মানিত সুধী, আপনাদের দৃষ্টি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বর্তমানে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের স্কেল এবং গ্রেড অনুযায়ী তারা বাসা ভাড়া বা হাউস রেন্ট পান 25,000 থেকে 35,000 পর্যন্ত। 25,000 থেকে 35,000 পর্যন্ত বাসা ভাড়া পান। আমি যদি এখানকার বাসভবনের কথা বলি, কিছুদিন আগেও কালে সাক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসভবন। আজ সেটি নেই। এটির ভাড়া এই উপজেলায় বড়জোর 3,000 থেকে 5,000 টাকা এটার ভাড়া ছিল। তাহলে একজন প্রধান শিক্ষকের স্কেল অনুযায়ী গ্রেড অনুযায়ী তার বাসা ভাড়া কমপক্ষে 25,000 টাকা উপজেলাতেও। তার কারণ যারা উপজেলা আছেন তারা 35% হাউস রেন্ট পান, যারা জেলা শহরে তারাও 35% হাউস রেন্ট পান, যারা সিটি কর্পোরেশনে তারা 40% এবং যারা বিভাগীয় শহরে ও মেট্রোতে তারা 50% হাউস রেন্ট পান। এখন 25,000 টাকা সর্বনিম্ন হাউস রেন্ট পেয়ে এই 5,000 টাকার একটা কোয়ার্টারে থাকবে, শিক্ষকদেরকে এত বোকা বা এত অবহেলা করলে কি হবে? তাই আমি বাংলাদেশ সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের পক্ষ থেকে একটি দাবি করব যে তিস্তা নদীর পানির হেচ্চার মতো, তিস্তা নদীর পানির হেচ্চা যেরকম বুঝিয়ে দেওয়া হয়েছে, অনুরূপভাবে সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের বাসভবন যেন অচিরেই তাদের স্কেল এবং তাদের বেসিক অনুযায়ী যেন 18,500 এবং 22,500 স্কোয়ার ফিট তাদের বাসভবন দেওয়া হয়। আশা করি কথাটি সকলের বুঝে আসছে এবং সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করে সকলের শুভ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।